ওকে স্টুডেন্টস, এই ভিডিওতে আমি ডিসকাস করব মেকানিক্স অফ স্ট্রাকচার। মেকানিক্স অফ স্ট্রাকচার মানে সিভিল ইঞ্জিনিয়ারিং দা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর এই সেমিস্টারের সব থেকে যদি ইম্পর্টেন্ট সাবজেক্ট বলি তাহলে হলো মেকানিক্স অফ স্ট্রাকচার। এই মেকানিক্স অফ স্ট্রাকচারকে আমরা আরেকটা নামেও জানি, সেটাকে আমি লিখছি। সেটা প্রথম কথা হলো এখানে এম ও এস, মস বলেও বলা হয় এটাকে। শর্টে আমরা এটাকে মসও বলে থাকি, বা এটাকে আমরা বলি হলো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, অর এটাকে আমরা সম বলে থাকি, এস ও এম, সম বলে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এটা সমই বলে সবাই, যাই হোক একটা বলা নিয়েই হলো। তো আমরা এখানে ডিসকাস করব ফার্স্টের যে লেকচারটাতে ইন্ট্রোডাকশন ক্লাসে আমি এখানে ডিসকাস করব মেইনলি স্ট্রেস মানে কি। আমরা এখানে ডিসকাস করব হলো স্ট্রেস। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে নাথিং বাট ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড স্ট্রেস। আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিই। Internal resistance force per unit area is called stress. ওকে, মেইনলি যদি বলি স্ট্রেস মানে কি, মনে কর তোর পরীক্ষার আগে যে মাথায় টেনশন, সেটা কি স্ট্রেস বলবি? মনে কর সকালবেলা তোর ঘুম থেকে মানে শীতের দিনে সকালবেলা ঘুম ভাঙে না, বাট তোকে সকালবেলা ডাকতেছে যে সকালবেলা তাড়াতাড়ি উঠার জন্য, তখন কি ফিল করবি? স্ট্রেস। তা স্ট্রেস মানে বেসিক্যালি হলো আমাদের, মনে কর যখন আমরা পড়তে বসি আমরা কি ফিল করি? স্ট্রেস ফিল করি। স্ট্রেস মানে হলো যেটা আমি চাচ্ছি না বাট আমাকে জোর করে করাচ্ছে বা করতে হচ্ছে। আমাকে এমন একটা কাজ বলা হলো যেটা করতে হবে, যেটা আমি চাচ্ছি না করতে, তখনই জেনারেট হয় কি? স্ট্রেস। ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও সেরকমই স্ট্রেস জেনারেট হয়। দেখ, আমি বললাম যে যখন মনে করে এই একটা অবজেক্ট এই একটা দেওয়ালের সাথে এটা কানেক্টেড, এইটার মধ্যে এই ম্যাটেরিয়ালটা মনে করো এটা অ্যালুমিনিয়াম বা আয়রন বা কোনো একটা ধাতু দিয়ে তৈরি। এই যে এই ম্যাটেরিয়ালটার মধ্যে দুটা পয়েন্ট আমি চুজ করলাম, এইটা একটা মলিকুল, এইটা একটা মলিকুল, এটাকে নাম দিলাম মলিকুল এ, এটা হলো মলিকুল বি। এই যে দুটো মলিকুল, এইদের প্রপার্টি বা এরা চায় যে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা এরা সবসময় কনস্ট্যান্ট বজায় রাখার চেষ্টা করে। এরা চায় না যে আমাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা কোনো সময় ইনক্রিজ বা ডিক্রিজ হোক, মানে এল এর ভ্যালুটা কোনো সময় ইনক্রিজ বা ডিক্রিজ হোক। কিন্তু যদি এই ম্যাটেরিয়ালটার উপর আমি এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করি, এরকম একটা যদি ফোর্স অ্যাপ্লাই করে দিই, এরকমভাবে যদি আমি এটাকে টানি, তাহলে কি এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা ইনক্রিজ করে গেল। তাহলে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেটা ইনক্রিজ করলো। আগে ছিল কি? এল, এখন হলো এল প্লাস ডেল এল। এই যে এক্সট্রা ডিফরমেশন, এটা এটা হতে চায় না। এই মলিকুল এ এই মলিকুল বি এটা হতে চায় না, যেই জিনিসটা তুই পড়তে বসে ফিল করিস। জেনারেট হয় কি? স্ট্রেস। এখানে জেনারেট হয় স্ট্রেন। এরা চায় এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা ফিক্স থাকুক, বাট এখানে তো ফিক্স থাকতেছে না, জেনারেট হলো কি আমাদের? স্ট্রেস। কখন জেনারেট হলো? যখন আমি এর উপরে এক্সটার্নাল ফোর্স পি অ্যাপ্লাই করলাম। ওকে, বোঝা গেল এতটুকু জিনিস। আমি এটাকে করি কি, একটা 3 ডাইমেনশনাল ফিগার তোকে আঁকে দেখাই। আমি এটাকে একটা 3 ডাইমেনশনাল ফিগার ড্র করি। ওকে, তুই এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করছিলি, এইভাবে ফোর্স পি অ্যাপ্লাই করছিলি, আর এই পাশটাকে এটা ফিক্সড করা ছিল। ওকে, এই সাইডটা হলো ফিক্সড আর এই পাশে হলো ফোর্স অ্যাপ্লাই করা হলো। ওকে, এইটাই তো বেসিক জিনিসটা ছিল। এখন এটাকে আমি করি কি, এই মাঝখান বরাবর একে কাট করি। আমি একে এই মাঝখান বরাবর এরকম করে কাট করি, মানে এইটার এই মাঝখান বরাবর কাট করি। এইটার এই পাশে আছে হলো পয়েন্ট এ, মলিকুল এ, আর এই পাশে আছে মলিকুল বি, এ আর বি। ওকে, এখন একটু বোঝার চেষ্টা কর, তুই যদি এই পাশ দিয়ে টানিস, এই পাশ দিয়ে টানিস, মনে কর আমি এই যে পেনটাকে যদি আমি এইভাবে টানি, এটা কি লেন্থ ইনক্রিজ করলো? করলো না, তার মানে কিছু এটাকে আটকাচ্ছে। এটাই তো মলিকিউলের প্রপার্টি না? তাহলে এটাকে কিছু আটকাচ্ছে, সেইটা আসলো এই ফোর্সটার জন্য
ডিফরমেশনটাকে এরা আটকাবে, তাহলে জেনারেট হবে হলো এই ডাইরেকশনে একটা রেজিস্ট্যান্স ফোর্স, আমি ডিনোট করলাম হলো আর দিয়ে, আর রেজিস্ট্যান্স ফোর্স জেনারেট হলো, আর ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ফোর্স। বোঝার চেষ্টা করে এখানে রেজিস্ট্যান্স ফোর্সটার ডাইরেকশনটা কেন এইদিকে, এইদিকে হলো পি আর এইদিকে হলো আর, দুটাকে ব্যালেন্স করতেছে এখানে। তার মানে এইখানে যদি পি হয় তাহলে এইটাকে কাউন্টার ব্যালেন্স করবে কি এইদিকে রেজিস্ট্যান্স ফোর্স আর দিয়ে। ওকে, ঠিক অটোমেটিক্যালি এইদিকেও জেনারেট হবে কি আর দিয়ে, তাহলেই তো এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা সেম বজায় রাখার চেষ্টা করবে। এই আরটা জেনারেট হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স। তোকে বলতেছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে, তুই চেঁচামেচি করলি যে না আমি সকালবেলা ঘুম থেকে উঠবো না, এইটাই তোর হলো রেজিস্ট্যান্স, তুই রেজিস্ট করার চেষ্টা করতেছিস। সেরকম ম্যাটেরিয়ালটাও এই এক্সটার্নাল ফোর্সকে রেজিস্ট করার চেষ্টা করতেছে অপোজিট দিকে ফোর্সটা দিয়ে। তো এদিকে যদি কাট করিস তাহলে আমি এটাকে দুটা পার্টে ভাগ করে দেখাই। কি হচ্ছে বেসিক্যালি, তাহলে এদিকে ছিল হলো ফোর্স, আর এদিকে কি জেনারেট হচ্ছিল রেজিস্ট্যান্স ফোর্স আর, আর এদিকে জেনারেট হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স আর। ওকে, আচ্ছা আমি বললাম যে এই যে সারফেসটা, এটা কি একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস, আমি এটাকে সাইডে ড্র করে দেখাই। আমি এটাকে এইভাবে সাইডে ড্র করে দেখাই। ওকে, এটা হলো ক্রস সেকশন, এটা হলো ক্রস সেকশন। আমি বললাম যে এই যে সাইডটা ধরলাম, এই যে সাইডটা সেটা হলো 3 আর এই সাইডটা হলো 4, একটা সাইড হলো 3 আর একটা সাইড হলো 4 আমি ধরলাম। আমি এই পুরা ক্রস সেকশনটাকে এমন কতগুলা ছোট ছোট ভাগে ভাগ করব যাতে প্রত্যেকটা এলিমেন্টের সাইজ হয় হলো 1 ইউনিট এরিয়া, 1 ইউনিট এরিয়া হয়। দেখ এই সাইডটা কত, এই সাইডটা হলো 3, তাহলে আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে দিই। কিরকম করে, এই গেল 1 আর 2 3 হয়ে গেল। আর এই পাশে কত আছে 4, আমি এটাকে চারটা ভাগে ভাগ করে দিই, 1 2 3, হয়ে গেল চারটা ভাগ। তাহলে দেখ একটা ভালো মতো দেখ, এই যে একটা সাইড সেটা কত হইতেছে 1 আর এই সাইডটা হইতেছে 1, তাহলে এইটার এরিয়া কত হয়ে গেল 1 ইউনিট, এইটার এরিয়া হয়ে গেল 1। আমি তো চাইতেছিলাম, দেখ তো এখানে কতগুলা বক্স হলো ছোট ছোট, 1 2 3 4 5, হিসাব করে দেখ 12টা। কতগুলা বক্স হলো 12 নাম্বারস, 12 নাম্বারস আমাদের বক্স ক্রিয়েট হলো। 12টা তুই কিভাবে হিসাব করলি, 3 ইন্টু 4, 3 ইন্টু 4, 3 ইন্টু 4 মানে কি, এটাই তো এই ক্রস সেকশনটার এরিয়া। রেক্ট্যাঙ্গুলার এরিয়া কি লেন্থ ইন্টু ব্রেথ, তুই তো তাই করলি। তাহলে আমি বলতে পারি এই 12 নাম্বার নাথিং বাট, এই 12 নাম্বার নাথিং বাট নাম্বার অফ স্মল পিসেস, নাম্বার অফ স্মল ইউনিট এরিয়া পিসেস ইজ নাথিং বাট ক্রস সেকশনাল এরিয়া। বোঝা গেল? আচ্ছা, ভালো মতো বোঝা গেছে। তাহলে আমি এই ক্রস সেকশনটার কথা বলছিলাম, এটা কত ছিল আমাদের 3, তাহলে এটাকে তিনটা ভাগে ভাগ করছিলাম, আমি এখানে করে দিই এই যে 1 2 3, আর এটাকে এই 1 2 3, আর এদিকে গেল 4টা। এখন এখানে টোটাল কতগুলা বক্স হয়েছিল, এখানে ছোট ছোট দেখলাম কতগুলা 12টা। আমি এখন এই যে ছোট আর আছে, এই আরটা যে এখানে জেনারেট হইতেছে সেটাকে কাইটে 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 টোটাল 12টা রেজিস্ট্যান্স ফোর্সে ভাগ করলাম। এই রেজিস্ট্যান্স ফোর্স আর কে কতগুলা ভাগ করলাম, 12টা ভাগে ভাগ করে প্রত্যেকটা পজিশনে আমি দিয়ে দিলাম। তাহলে দেখ কি হইতেছে, আমি এইখানে একটা দিলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12,
এই 12টা ভাগে ভাগ করে দিলাম। কোনটাকে? এই 8টাকে ভাগ করে। ঠিক একইভাবে এই যে 8টা আছে এটাকেও ভাগ করব, সেটাকেও ভাগ করে আমি এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ভাগে ভাগ করে দিলাম। তাহলে দেখ ভালো মতো বোঝ, যখন তুই এইভাবে এই অবজেক্টটাকে টান দিলি তখন এইখানে আর ক্রিয়েট হলো রেজিস্ট্যান্স ফোর্স, সেইটা যে প্রত্যেকটা ইউনিট এরিয়াতে বের হলো, মানে এই 12কে যে এই আর কে যে তুই 12টা টুকরা করলি, প্রত্যেকটা এই যে ছোট ছোট এক একটা, এখানকার যে ছোট ছোট এক একটার সাইজ কত হইতেছে, তাহলে সেটা বলবি যে 12 ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই 12। আর 12 মানে কি বলছিলাম? 12 মানে হলো ক্রস সেকশনাল এরিয়া। এইটাই হলো আমাদের স্ট্রেস। স্ট্রেস জেনারেলি রিপ্রেজেন্ট বাই সিগমা। তার মানে স্ট্রেস মানে হলো নাথিং বাট আর বাই এ, আর এটাকে এখানে ওয়ার্ড ফরম্যাটে লেখা ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স। আরটাই তো ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া। এই যে ছোট 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 এক একটা এরিয়াতে, একটা এরিয়াতে যেই রেজিস্ট্যান্স ফোর্সটা জেনারেট হয় সেটাকেই বলা হয় হলো স্ট্রেস, এটাই হলো আমাদের বেসিক আইডিয়া। স্ট্রেস মানে তাহলে পুরো ব্যাপারটা বোঝা গেল। আরেকটা জিনিস লক্ষ্য কর, তুই এইখানে কি ফোর্স অ্যাপ্লাই করছিলি? পি ফোর্স। আর এখানে কি আর। এই পি আর আর এর ভ্যালুটা কি? দুইটা কি অপোজিট ডাইরেকশনে? আর দুইটা কি সেম হবে? না হলে তো অবজেক্টটা এখানে খুলে চলে আসতো। তাহলে দুইটা এখানে অবজেক্টটা খুলে আসতেছে না, তার মানে অবভিয়াসলি আর পি আর আর এর ভ্যালুটা হবে কি? সেম। তাহলে বলা যায় ভ্যালু অফ আর নাথিং বাট ইজ ইকুয়াল টু পি। বোঝা গেল? তাহলে এই যে ইকুয়েশনটাকে, সেটাকে আমরা আবার একটুখানি মডিফাই করতে পারি, সেটা লেখা যায় সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ। বাট মনে রাখবি যে স্ট্রেস ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া। এটাই ছিল আমাদের একদম বেসিক কনসেপ্ট আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের একদম ইনিশিয়াল ফার্স্ট চ্যাপ্টারের পার্ট। এখানে আমি একই সাথে ডিসকাস করি স্ট্রেসের সাথে স্ট্রেইনটাও আমি ডিসকাস করে দিচ্ছি। তো এখন আমরা দেখব হলো স্ট্রেইন মানে কি। স্ট্রেইন মানে কি আমরা কি দেখলাম? যখন এই যে একটা অবজেক্ট এরকম থাকে, এরকম একটা অবজেক্ট থাকে, এর উপর যদি আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, এক্সটার্নাল ফোর্স এরকম করে অ্যাপ্লাই করি, তাহলে কি হয়? এটার কি লেন্থ ইনক্রিজ করে, এটা লেন্থ ইনক্রিজ করে, এটা লেন্থ এরকম, এটা লেন্থ এরকম ইনক্রিজ করলো, তাই তো? ডিউ টু এক্সটার্নাল ফোর্স, ডিউ টু এই এক্সটার্নাল ফোর্স এইটা লেন্থ ইনক্রিজ করলো। মনে কর এটার আগের যে লেন্থ ছিল অরিজিনাল লেন্থ, সেটা হলো আমাদের এল, আর এখন যেটা লেন্থ হলো মানে এইটা হলো আমাদের এল, এইটা হলো এল, আর কিছুটা ইনক্রিজ করলো, এই কিছুটা ইনক্রিজকে আমি বললাম হলো ডেল এল। সেটাকে বলা হয় হলো চেঞ্জ ইন লেন্থ, এটাকে বলা হয় চেঞ্জ ইন লেন্থ। যখন আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, এইখানে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম এইটাতে, কিন্তু এইটাতে ফোর্স অ্যাপ্লাই করছি না, এইখানে হলো যখন পি ইজ ইকুয়াল টু 0 তখনকার লেন্থ হলো আমাদের এল। যখন পি আমাদের একটা ভ্যালু আছে 1 2 3 4, তখন এর মধ্যে একটা চেঞ্জ ইন লেন্থ আসলো, এই যে চেঞ্জ ইন লেন্থ আসলো। আর স্ট্রেনকে আমরা ডিনোট করি হলো এপসাইলন দিয়ে, এপসাইলন বলা হয় এটাকে। দেন ভ্যালু অফ স্ট্রেন বা এপসাইলন ইজ ইকুয়াল টু হলো চেঞ্জ ইন লেন্থ ডিউ টু এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। এটাই হলো আমাদের স্ট্রেন। স্ট্রেন হলো পার চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট অরিজিনাল লেন্থ, পার ইউনিট লেন্থে কতটা এর লেন্থের ইনক্রিজ হচ্ছে তাকে বলা হয় আমাদের স্ট্রেন, বা সোজা কথা হলো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, সেটাকে বলা হয় স্ট্রেন। আর এর আগে আমরা কি দেখলাম? স্ট্রেস সিগমা ইজ ইকুয়াল টু আর বাই এ বা পি বাই এ। অঙ্ক করার সময় আমরা অলওয়েজ ইউজ করব পি বাই এ। ওকে, এই ভিডিওতে জাস্ট এতটুকু আমি ডিসকাস করলাম। এরপরে আরো আমি হলো সমের যেগুলো মেন পার্ট আছে, কতগুলো বড় বড় আমি হলো ভিডিওতে আমি শেয়ার করব। ওকে, থ্যাংক ইউ।